কোথায় আমাকে কাট পিসের মতন ব্যবহার করা হচ্ছে। আমি খুবই অবাক। বিয়ে হয়, কন্ট্রাক্ট ম্যারেজ হয়। সবাইকে আসসালামু আলাইকুম। একটা বিশেষ কারণেই আপনার সামনে হাজির হলাম। আসলে হাসান জাহাঙ্গীর পরিচালিত একটি নাটক হয়েছিল, এখানে অনেক রিকোয়েস্টের পরে আমার স্ত্রী প্রিয়দর্শিনী মৌসুমী অভিনয় করেছিলেন এবং সেটার একটি কারণই হোক এটা টেলিফিল্মে রূপান্তরিত হয়। দুদিন পরে এখন এসে আমি দেখছি হাসান জাহাঙ্গীর এবং এটার প্রযোজক পরিচালক হিসেবে এটার অনুমোদন নিয়েছেন ছবি হিসাবে। তার কাছে কি ছবির জন্য মৌসুমীর এগ্রিমেন্ট কোনো দেখাতে পারবেন হাসান? আমার মনে হয় যে আমি যতটুকু তার প্রতিবাদ করছি, তীব্র প্রতিবাদ করছি, এটা বন্ধের আবেদন করছি, এটা কোনো রকমই চলচ্চিত্র হিসাবে রিলিজ হতে পারে না। মৌসুমীকে এইভাবে মানুষ দেখতে অভ্যস্ত না। আজকে আমি এটা প্রতিবাদ করার কারণে আপনাকে মৌসুমীর ভয়েস ওভারে আমি নিয়ে যাব। কন্ট্রাক্ট ম্যারেজটা একদমই 1 ঘন্টার একটা নাটক ছিল। 1 ঘন্টার নাটক যেমন হয় একটা ঠিক ওরকমই একটা ছোট গল্প। একটা মেয়ের এই এদেশে আসার পর তার আমেরিকাতে স্ট্রাগল টাইমটা, একজনের সাথে বিয়ে হয়, কন্ট্রাক্ট ম্যারেজ হয়, বাট সেই কন্ট্রাক্ট ম্যারেজ থেকে সে বের হতে পারে না। লোকটা তাকে অনেকভাবে উত্ত্যক্ত করে, বিরক্ত করে। এই ধরনের একটা ছোট্ট গল্প নিয়ে তার এই কন্ট্রাক্ট ম্যারেজের গল্পটা সাজানো ছিল। অনুরোধ করার কারণে আমিও তখন এখানে ছিলাম দেখে আমি ভাবলাম যে ঠিক আছে, হাসান জাহাঙ্গীর এতবার করে আমাকে রিকোয়েস্ট করছে, ওর অনেক দিনের একটা আমার সাথে কথাবার্তা হয়েছিল যে একটা কাজ করে দিব। তো ওই জন্য ভাবলাম ঠিক আছে করে দিই, সময় ছিল। কিন্তু দিনের কাজটা 2 দিন করতে পারিনি, আমি 3 দিনও করে দিলাম। ঠিক আছে, কাজটা শেষ হোক। তারপরে সে এই দিন পর আমাকে আবার যখন আসলো বললো যে আপা এটা তো 1 ঘন্টার নাটকের চেয়ে একটু ফুটেজ বেশি হয়েছে, তো আমার এই বিক্রি করতে গেলে যে খরচ হয়েছে আমার টাকা উঠতেছে না, আমি এটা ফিল্ম বানাতে চাচ্ছি। ঢাকারও কিছু অংশ শুট করার পর এটা টেলিফিল্মের একটা ভালো ডিউরেশন হয়ে গেছে, তো এটা এখন যদি আমরা ফিল্ম করি আপনার কোনো আপত্তি আছে? তখন আমি বললাম যে হ্যাঁ, কোনো আপত্তি নেই, যদি গল্পটা সুন্দর হয় টেলিফিল্ম হতে পারো তোমরা, কিন্তু আমাকে তো আমার টেলিফিল্মের অ্যামাউন্টটা দিতে হবে। তখন বললো যে ঠিক আছে, আমি সেটা অ্যারেঞ্জ করবো আপনার জন্য। তো কি ডিমান্ড? তখন বললো যে আমার এখানে একটুখানি ফুটেজ লাগবে, আপনি আমাকে আর একটা দিন শুটিং করে। পরে একটা দিন আমি আবার শুটিং করেও দিলাম, ছোট্ট একটু কাজ ছিল, করে দিলাম। এইখানে কিন্তু এটা শেষ। যে ঢাকায় টেলিফিল্ম করে সে যে টাকা খরচ করছে টাকাটা তুলে ফেলবে, চ্যানেলে চালাবে, ওকে ফাইন। কিন্তু ইদানিং আবার যখন শুনলাম হঠাৎ সেন্সর পেলো, সেটাকে ছবি বানাতে যাচ্ছে, এটা আমি খুবই অবাক যে আমাদের সেন্সর বোর্ডে এটা কিভাবে ছবি আকারে পাশ হলো বা কি জানি না। আমি তাদের শ্রদ্ধা রেখে কথা বলতে চাই, এরকম ঠিক ছিল না বিষয়টা। আর আমি মনে করি না যে আমার এক ক্যারিয়ারের মানে একটা এরকম আমি করি না, সেখানে এরকম একটা গল্প দিয়ে আমাকে হুট করে একটা সিনেমার মধ্যে আত্মবন্ত কোনো কিছু আমি জানি না, সেখানে কোথায় আমাকে কাট পিসের মতন ব্যবহার করা হচ্ছে, এটাও ঠিক না। কিন্তু এটা আমি আশা করিনি, আসলে এটা হাসান জাহাঙ্গীরের কাছে আশা করিনি। সেন্সর বোর্ড কেন ধরনের একটা গল্পকে তারা পাশ করে দিল, আমি খুব কষ্ট পেলাম। তো এখন ছবি রিলিজ হওয়া উচিত কিনা নিজে মনে করি যে হওয়া উচিত না, কিন্তু আইনগত কতদূর এটা সবার কাছে শর্ট হচ্ছে সেটা আমি ঠিক বুঝতে পারছি না এতদূর থেকে। তো আমি আশা করব যে আমাদের পরিচালক সমিতি আছে, প্রযোজক সমিতি আছে, শিল্পী সমিতি আছে, সবাই যেন বিষয়টা বিবেচনা করে যে হ্যাঁ প্লাস ছোট রেমুনারেশন হয়। সেটাও কিন্তু আমাকে উনি এখনো দেননি। উনি কিন্তু এই ছবিটা ছাড়পত্র নিয়ে সুন্দর রিলিজ করে দিচ্ছেন। না আছে ডাবিং, না আছে প্রপার কোনো বিষয় এখানে জানি না হচ্ছে। খুবই দুঃখজনক আসলে। এটা আমি মনে করি না আমরা এইসব এরকম কিছু দেখার জন্য আসলে প্রস্তুত হয়ে আছে। তারা এটাকে ভাবে কিনা আমি খুবই চিন্তিত, লজ্জিত। সবাইকে আবার আমি আমার নিজের থেকে আমি আপনারা শুনতে পেলেন মৌসুমীর কথাগুলি। দেখুন, প্রতিনিয়ত এইভাবে হবে এবং শিল্পীরা ঠকবে। আমি বিনয়ভাবে হাসান জাহাঙ্গীরকে অনুরোধ চাই যে ভাই, ব্রাদার, তুমি যেটা করেছো এটা কি সঠিক? একদমই সঠিক না। তোমার সামাজিক ক্ষয় থেকে তুমি কতদূর তুমি প্লাস আছো না মাইনাস আছো নিজেকে করো। তোমাকে আমি গালি দিব না, কোনো কিছুই করব না, কি কাজটা করেছো একদমই এটা সঠিক নয়। আমি এটা আইনের আশ্রয় নিব।
প্লাস মৌসুমীর সাথে তুমি ফোনে কথা বলে নিতে পারো, আমার পরিবারের সাথে যদি কথা বলে নিতে পারো, তোমার সেটা আমি ইনভাইট করছি, কিন্তু সেই চেষ্টাটা একদমই তোমার নেই। আর তুমি যে ধরনের মানে কাজ করে এটাকে রিলিজ করছো, এটা আমি তীব্র প্রতিবাদ জানাচ্ছি এজ এ আমি তোমার সিনিয়র ব্রাদার হিসাবে। আপনারা বিচার করবেন এই ছবির বিষয়। ধন্যবাদ। এবং সাথে পরিচালক সমিতি, প্রযোজক সমিতি এবং শিল্পী সমিতিকে চিঠি অলরেডি দান করেছি।